রেলের তরফে করা হচ্ছে উচ্ছেদ অভিযান। এরই প্রতিবাদে পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পুনর্বাসনের দাবি জানানো হয়। आज यहाँ का टीएमसी का लीडरशिप, ममता बनर्जी का मंत्री नेता सब चुप क्यों बैठे हुए हैं? आज इन लोगों को डीएम साहब के पास आना क्यों पड़ा है? हम लोगों का कहना ही है कि जब तक ये तमाम आदमी जिन लोगों के पास आधार कार्ड है, जिन लोगों के पास वोटर कार्ड है, रेशन कार्ड है, जो देश का नागरिक है, जो देश का संविधान का जो अधिकार है अर्थात निर्वाचन में वोट देके अपना अधिकार का ये करते हैं, उनको वोट देने का अधिकार अगर है, रेशन लेने का अधिकार अगर है, तो उनको सरकारी घर भी मिलने का अधिकार होना चाहिए। हम लोगों का कहना ही है जब तक ये तमाम गरीब आदमी को घर बना के सरकार का तरफ से नहीं दिया जाएगा, तब तक हम लोगों का ये लड़ाई, ये आंदोलन জারি रहेगा। সোমবার পশ্চিম বর্ধমান যুব কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়, যেখানে তারা গরিবের ঘর ভাঙা বন্ধ করো, ন্যায় চায় অন্যায় নয় এই উক্তিটি তুলে ধরে বিক্ষোভে সোচ্চার হলেন এবং তারা পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরের সামনে তাদের বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, রেল সমস্ত গরিব মানুষদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের আগে বলেছিলেন প্রত্যেকটি গরিব মানুষকে তিনি 2022-এর মধ্যে ঘর বানিয়ে দেবেন, তবে এখনো কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং গরিব মানুষেরা ঘর ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন গরিব মানুষদের ঘর দেওয়ার পরই তাদের উচ্ছেদ করা হবে, তবে রেলের তরফ থেকে গরিব মানুষদের আজ উচ্ছেদ কেন করা হচ্ছে? এই গরিব মানুষগুলি দেশের নাগরিক, তবে তাদের তরফ থেকে ঘর ও বাড়ি বানিয়ে দিতে হবে। ডিএম যদি প্রশাসনের তরফ থেকে ঘর ভাঙা বন্ধ না করে, তবে এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। তাদের দাবি, পুনর্বাসনের আগে কোনোভাবেই যাতে গরিব মানুষদের উচ্ছেদ করা না হয়, গরিব পরিবারগুলিকে সুরক্ষা প্রদান করতে হবে এবং গরিব মানুষগুলি যাতে উচ্ছেদ না হয় তারই দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করতে হবে। এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পৈতন্ডি জানান, রেলের পাশে অনেক মানুষ বাস করে, তারা দেশের নাগরিক। রেল হুমকি দিয়েছে 5 তারিখে যদি তারা ঘর খালি না করে তবে তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। সকালে আরপিএফ এর আধিকারিকেরা বুলডোজার দিয়ে ঘর ভাঙতে এসেছিল। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী গরিব মানুষদের প্রতিস্থাপনের কথা বললেও তবে এমন ঘটনা কেন ঘটছে? রীতিমতো যতক্ষণ তাদের নতুন বাড়ি হচ্ছে না ততদিন এই লড়াই চলবে। ডিএম স্যারের সাথে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে আজ থেকে তারা ধর্নায় বসবে। এটা বরাকরে 66 এবং 70 দুটো ওয়ার্ডের রেলের লাইনের ধারে আপনারা জানেন সারা দেশ জুড়ে কয়েক কোটি মানুষ বসবাস করে, যারা ভারতবর্ষের নাগরিক। তাদের কাছে ভোটার কার্ড আছে, তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তারা বিভিন্ন সরকারি সুবিধে মানে ওই যে 1000 টাকা 500 টাকার যে ভাতা সেগুলোও তারা পায়। তাদেরকে উচ্ছেদ করার কথা বর্তমানে ওই 66 এবং 70 নম্বর ওয়ার্ডে রেল 3 তারিখে গিয়ে বাড়ি বাড়ি বলে এসছে যে 5 তারিখের মধ্যে ঘর খালি করো, যদি করবে না আমরা 5 তারিখে গিয়ে ভেঙে দেবো, আমরা 5 তারিখে এসে ভেঙে দেবো। আজ সকালবেলায় সেখানে গিয়ে 3 থেকে 4 খানা বুলডোজার গেছে, রেলের আরপিএফ এর আধিকারিকরা গেছে এবং সম্ভবত হয়তো তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 2022-এর মধ্যে আমরা সবার মাথায় ছাদ দেবো, তাহলে আজকে 2025 এই মানুষগুলোর মাথায় ছাদ হয়নি কেন? এক, বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে কাউকে প্রতিস্থাপন না করে উচ্ছেদ করা যাবে না, তাহলে এদেরকে প্রতিস্থাপন করার ব্যবস্থা করা হয়নি। আমরা বলতে চাই যতক্ষণ না এই এনাদের ব্যবস্থা হবে প্রশাসন থেকে, আমাদের জেলা শাসক মহাশয় ডিআরএম এর সাথে কথা বলে উচ্ছেদটাকে স্থগিত করবে। বিক্ষোভে আগত আরিনা দাস নামে এক বাসিন্দা জানান, তারা রেলে 50 বছর ধরে আছে, তবে হঠাৎ তাদের যদি উচ্ছেদ করে দেওয়া হয় তবে তারা কোথায় যাবে? এই নিয়ে তুলছে তারা প্রশ্ন।
में मतलब 50 साल से रह रहे हैं, सास ससुर सब बुढ़ा बुढ़ी हो गया, हम लोग कहाँ जाएंगे। अभी बोल रहे हैं एक बैग हम घर तोड़ेंगे, घर खाली करो। तभी हम लोग पास है नहीं रहने का कहीं जगह, तो हम लोग रहेंगे कहाँ, आज जाएंगे कहाँ। बाल बच्चा लेके, छोटा छोटा बाल बच्चा, बुढ़ा बुढ़ी 2 है, तो हम जाएंगे कहाँ। घर तोड़ेगा तो हम लोग का घर के बदले घर कहीं भी झोपड़ियों दे दे, हम लोग के रहने के लिए बस, और हम लोग कुछ नहीं चाहिए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJM आई हॉस्पिटल। लायंस MJM आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341 244 5205, 244 3205, 244 5242।